ॐ अखण्डलमण्डलाकारं व्याप्तं येन चराचरं तत्पदं दर्शितं येन तस्मै श्रीगुरवे नमः। হরে কৃষ্ণ। শ্রীমদ্ ভাগবত দশম অধ্যায়ে ভাগবতের 10 লক্ষণ। সুখদেব বললেন, হে রাজন, এই ভাগবত পুরাণে স্বর্গ, বিসর্গ, স্থান, পোষণ, উক্তি, মনন্থর, ঈশানুকথা, নিরত, মুক্তি ও আশ্রয়, এই 10 বিষয়ের বর্ণনা আছে। এই 10 বিষয়ের মধ্যে দশম অধ্যায়ে তত্ত্বটি ঠিক ঠিক অর্থাৎ নিঃসংশয় রূপে জানার জন্য কোথাও শ্রুতি দ্বারা, কোথাও তাৎপর্য দ্বারা অর্থাৎ ভাব অর্থের দ্বারা। কিসের দ্বারা? ভাব অর্থের দ্বারা। আবার কোথাও এই দুইয়ের সমজস দ্বারা মহাত্মাগণ অন্য 9টি বিষয়কে অত্যন্ত সুগম রীতিতে এটা বর্ণনা করেছেন। ঈশ্বরের প্রেরণায় গুণত্রয়ের মধ্যে আলোড়ন উখিত হয়ে তাদের রূপান্তর প্রাপ্তি হলে আকাশ আদি পঞ্চভূত। আমাদের দেহটা কি দিয়ে তৈরি? ক্ষিতি, মাটি, তেজ, মরুদ্গম। এই জন্য এই দেহকে বলা হয় পঞ্চভূতি দেহ। শব্দাদি পঞ্চতন্ময়ত্তা ইন্দ্রিয়। তাহলে শব্দাদি পঞ্চতন্ময়ত্তা। অহংকার এবং মহতত্ত্বের উৎপত্তি হয়, এটিকেই বলা হয় স্বর্গ। সেই বিরাট পুরুষ থেকে জাত ব্রহ্মার দ্বারা চরাচর বিশ্বের যে সৃষ্টি রচনা হয় তার নাম বিসর্গ। দুষ্ট দমনের দ্বারা জীবলোকের মর্যাদা রক্ষার নিমিত্তে ভগবান বিষ্ণুর যে উৎকর্ষ তারই নাম হলো স্থান। নিজের দ্বারা সুরক্ষিত সৃষ্টির মধ্যে ভক্তদের প্রতি তার যে অনুগ্রহ তার নাম হলো পোষণ। মনন্থরের অধিপতিগণ ভগবত ভক্তি প্রজাপালন রূপ যে সমস্ত বিশুদ্ধ ধর্মকর্মের অনুষ্ঠান করেন তাকে বলা হয় মনন্থর। জীবের যে বাসনা তাকে কর্মে প্রবৃত্ত করে, জীবের যে বাসনা তাতে জীবকে কর্মে প্রবৃত্ত করে। কর্মফলজনিত বন্ধন জালে আটকে ফেলে, তার নাম হলো উতি। শ্রীহরির অবতার চরিত্র এবং তার অনুবর্তী মহাত্মাগণ নানাবিধ উপাখ্যান যুক্ত ইতিহাসপূর্ণ কথার নামই ঈশ কথা, মানে ঈশ্বরের কথা। ভগবানের যোগ নিদ্রা অবস্থায় শয়নকালে জীবের নিজ উপাধি সহিতে তার মধ্যে যে লয় তারই নাম হলো নিরত। অজ্ঞান কল্পিত কৃতিত্ব ভোগতত্ত্ব ইত্যাদি অনার্থ ভাব পরিত্যাগ করে নিজের স্বরূপ পরম আত্মার সাক্ষাৎকারের নাম হলো মুক্তি। হে মহারাজ, এই চরাচর বিশ্বের উৎপত্তি ও লয় যে তত্ত্বের দ্বারা উপলব্ধ হয় সেই পরম ব্রহ্মই হলো একমাত্র আশ্রয়। শাস্ত্রে তাকেই পরমাত্মা বলা হয়। চক্ষুর আদি ইন্দ্রিয়াভিমানী দ্রষ্টা যে জীব, তিনি ইন্দ্রাদির অধিষ্ঠাত্রী দেবতা সূর্য ইত্যাদি রূপে বর্তমান এবং নেত্রগোলক যুক্ত দৃশ্য স্থূল দেহাদি উক্ত দুটির মধ্যে ভেদের কারণ। এই তিনের মধ্যে একের অভাবে অন্য দুইয়ের উপলব্ধি কখনো হয় না। অতএব যিনি এই তিনকে জানেন সেই পরম আত্মাই সকলের অধিষ্ঠান এবং একমাত্র আশ্রয়।
তত্ত্ব তার আশ্রয়, তিনি স্বয়ংই, অন্য কেউ নয়। তিনি স্বয়ংই, আর অন্য কেউ নয়। আদি ভৌতিক দেহ ছাড়া, আদি ভৌতিক দেহ ছাড়া আধ্যাত্মিক চক্ষুর আদি করণ সমূহ কার্যকরী হয় না। আবার আধ্যাত্মিক করণ সমূহ ছাড়া তদধিষ্ঠাত্রা সূর্যাদি দেবগণ কার্যকরী হয় না, এবং অধিষ্ঠাত্রা দেবতাগণ ছাড়া করণ আদি প্রবর্তিত হয় না। করণ বর্গ ছাড়া আদি ভৌতিক দেহেরও উপলব্ধি হয় না। এইভাবে যখন এদের একের অভাবে অন্যের উপলব্ধি হয় না, তখন যিনি আধ্যাত্মিক, আদি ভৌতিক ও আদি দৈবিক, আধ্যাত্মিক, আদি দৈবিক, আদি ভৌতিক, এই তিনটিকে জানেন, তিনি দেহ ইন্দ্রাদির দৃষ্টা, স্বয়ং অন্য কেউ নয়। পূর্বাত্র বিরাট পুরুষ যখন ব্রহ্মনিহিত অখণ্ডকে ভেদ করে বিনিগত হলেন, তখন তিনি নিজের বাসস্থানের সন্ধান করতে করতে শুদ্ধ সংকল্প পুরুষ হওয়াতে অত্যন্ত পবিত্র, অত্যন্ত পবিত্র জল সৃষ্টি করলেন, অত্যন্ত পবিত্র জল সৃষ্টি করলেন। বিরাট পুরুষ রূপ নর থেকে উৎপন্ন বলেই সেই জলের নাম হলো নার। নর শব্দের সাক্ষাৎ নারায়ণকে বোঝায়। তাহলে নর শব্দের সাক্ষাৎ ভগবান নারায়ণকে বোঝায়, এবং সেই নিজ অঙ্গ থেকে অদ্ভুত নার, এর মধ্যে তিনি 1000 বৎসর আশ্রয় নিয়েছিলেন। এর মধ্যে তিনি 1000 বৎসর এর মধ্যে আশ্রয় নিয়েছিলেন, তাই তার নাম হয় নারায়ণ। নার এর আয়ন, নার এর আয়ন মানে হলো নিবাস স্থান। সেই নারায়ণ ভগবানের অনুগ্রহে দ্রব্য, কর্ম কাল স্বভাব এবং জীব সত্তাবান হয়। তার অনুগ্রহ বিনা কেউই কিছু করতে সক্ষম হয় না। তার কি বলছে এখানে, তার অনুগ্রহ বিনা কেউই কিছু করতে সক্ষম হয় না। অর্থাৎ ভগবানের কথা, ভগবানের বিনা পারিশ্রমে কোনো কিছুই সক্ষম হয় না। তার অনুমতি না হলে কোনো কিছুই, গাছের পাতাও নড়ে না। অনন্তর এক অদ্বিতীয় ভগবান নারায়ণ যোগ নিদ্রা থেকে জাগৃত হয়ে বহু রূপে অভিব্যক্ত হতে ইচ্ছা করলে মায়া বলে সোনার মতো সেই জ্যোতির্ময় সূক্ষ্ম শরীরকে তিনি তিন ভাগে বিভক্ত করলেন। ভগবান তিনি 3 ভাগে বিভক্ত করলেন। অধিদেব, অধ্যক্ষ, অধিভূত, হে মহারাজ, বিরাট পুরুষের এই সূক্ষ্ম শরীর 3 ভাগে কেমন করে বিভক্ত হলো, কেমন করে এটাকে 3 ভাগে বিভক্ত হলো, সে কথা বলছি শোনো। বিরাট পুরুষের নানাবিধ চেষ্টা প্রবৃত্তির ফলে তার শরীরের অভ্যন্তর্বর্তী আকাশ থেকে অর্থাৎ ইন্দ্রিয় শক্তি, অহ অর্থাৎ মন শক্তি, কি শক্তি? মন শক্তি, দেহ শক্তির প্রকাশ হলো। কি শক্তির প্রকাশ হলো? দেহ শক্তির প্রকাশ হলো। ওই ক্রিয়াশক্তি স্বরূপ সূক্ষ্ম রূপ থেকে অসু নামক মহৎ অর্থাৎ সুতাক্ষা মুখ্য প্রাণ অদ্ভুত হলো। সেবক যেমন নিজ প্রভু রাজার অনুবর্তন করে, তেমনই প্রভুরূপী মুখ্য প্রাণ
চেষ্টাযুক্ত হলে সকল প্রাণীদের মধ্যে অবস্থিত ইন্দ্রিয়গণ নিজ নিজ কার্যে প্রবৃত্ত হয় এবং মুখ্য প্রাণ নিচেষ্ট হলে ইন্দ্রিয়গণ নির্বৃত্ত হয়ে পড়ে। ইন্দ্রিয়গণ নির্বৃত্ত হয়ে পড়ে। প্রাণ যখন বিরাট সমষ্টি পুরুষের দেহের মধ্যে সঞ্চালিত হলো তখন বিভু অর্থাৎ বিরাটের ক্ষুধা তৃষ্ণার উদ্যোগ হলো। এইভাবে ভজন পানাছু বিরাট পুরুষের মধ্যে প্রথমে মুখের প্রকাশ হলো। প্রথমে কিসের প্রকাশ হলো? মুখের প্রকাশ হলো। মুখ থেকে জিহ্বার অধিষ্ঠান, মুখ থেকে জিহ্বার অধিষ্ঠান তালু, তালু এবং তালুর দেশে রস ইন্দ্রিয় অর্থাৎ জিহ্বা উৎপন্ন হলো। এরপর রসনাগ্রাহ মধুর আদি হয়। মধুর আদি 6 রসের অভিব্যক্তি হলো। পরে এই বিরাট পুরুষ বাক্য উচ্চারণ অভিলাষী হলে তার মুখ থেকে বাগ ইন্দ্রিয়, তদ অধিষ্ঠাত্রী দেবতা অগ্নি এবং তদধীন বাক্য প্রকাশ পায়। এরপর বহুদিন তিনি গর্ভকে নিচেষ্ট সূক্ষ্মরূপে অবস্থান করাতে সমস্ত ইন্দ্রিয় তাদের অধিষ্ঠাত্রী দেবতাগণ ও সেই সব বিষয় তার মধ্যে অবরুদ্ধ ছিল। অনন্তর প্রাণবায়ু উদ্দল হলে নাসারুদ্র দুটি উৎপন্ন হল। তিনি যখন গন্ধ গ্রহণের ইচ্ছা করলেন তখন সেই নাসাপুটের বিষয়স্থানীয় গন্ধবহ বায়ু, বায়ু মানে বাতাস, ঘ্রাণ ইন্দ্রিয় তদ অধিষ্ঠাত্রী বায়ু দেবতা, বায়ু দেবতা উৎপন্ন হলেন। প্রথমে যখন কোনো মায়িক বস্তুর প্রকাশ ছিল না তখন তিনি স্বীক্রিয় মূর্তি ও অন্যান্য বস্তু দেখবার অভিলাষী হলে তার চক্ষুদয়ের স্থান উৎপন্ন হলো। অনন্তর সেখানে অধিষ্ঠাত্রী দেবতা সূর্য ও চক্ষুরা ইন্দ্রিয় প্রকট হলো। এইভাবেই তিনি রূপ দর্শন করতে লাগলেন। এইভাবেই ভগবানের তিনি রূপ দর্শন করতে লাগলেন। বেদ বাক্য দ্বারা ঋষিবৃন্দ সেই বিরাট পুরুষকে তার মহিমা শব্দ দ্বারা বোঝাতে চাইলেন, তিনি তা শুনতেও চাইলেন। সেই অভিলাষ বশেই তার 2 কর্ণ বিবর তাদের অধিষ্ঠাত্রী দেবতা দিক সমূহ ও শ্রবণ ইন্দ্রিয়ের শ্রবণের শক্তির উদ্ভব হলো। তার থেকে শব্দের পরিগ্রহ হয়ে থাকে। তিনি যখন বস্তুর কোমলতা, কি বস্তুর কোমলতা, কাঠিন্য, লঘুতত্ত্ব, গুরুতত্ত্ব, উষ্ণতত্ত্ব ও শীতল তত্ত্ব এই সকল ধর্ম অনুভবের ইচ্ছা করলেন তখন ত্বক অর্থাৎ তদঙ্গীয়ের অধিষ্ঠান চন্দ্র প্রকাশ হলো। পৃথিবীর উপরে যেমন বৃক্ষাদি জন্মায়, পৃথিবীর উপরে যেমন বৃক্ষাদি জন্মায়, বৃক্ষ মানে গাছ, সেই বৃক্ষাদি জন্মায় তেমনি তার সেই চন্দ্রে রোমকূপ সৃষ্টি হলো। ভগবানের শরীরে রোমকূপ সৃষ্টি হলো এবং তার অন্তরে বাহিরে অবস্থানকারী বায়ুর সৃষ্টি হলো। বায়ু মানে বাতাস, সেই বায়ুর সৃষ্টি হলো। স্পর্শ বোধকারী তদজ্ঞীয় ইন্দ্রিয় সঙ্গে সঙ্গে শরীরের সর্বাঙ্গে আবৃত হয়ে গেল এবং তার থেকে তার স্পর্শ অনুভবের শক্তি জন্মালো। তার থেকে তার শরীরের স্পর্শ অনুভবের শক্তি জন্মালো। পুরুষ বিবিধ কর্ম করতে ইচ্ছুক হলে তার হস্ত মানে হাত, হস্ত বহির্গত হলো
সেই হাতে গ্রহণ করা শক্তি হস্ত ইন্দ্রিয় এবং তার অধিদেবতা ইন্দ্র উৎপন্ন হলেন। এই দুয়ের আশ্রয় থেকে তদাধীন গ্রহণ রূপ অর্থাৎ আদান রূপ কর্ম প্রকাশ হলো। কি রূপ? আদান রূপ কর্ম প্রকাশ হলো। তিনি অভীষ্ট স্থানে গমন করতে ইচ্ছা করলে তার শরীরের পদদ্বয় উৎপন্ন হলো। তার শরীরের পদদ্বয় উৎপন্ন হলো। চরণের সাথে পাদ ইন্দ্রিয়ের অধিষ্ঠাত্রী দেবতা স্বয়ং যজ্ঞ পুরুষ ভগবান বিষ্ণু বিরাজমান হলেন। পাদ ইন্দ্র মানে পা, পদ ইন্দ্রিয় বিরাজমান হলেন। তার দ্বারা গতিরূপ কর্মের প্রকাশ হলো। তার দ্বারা গতিরূপ কর্মের প্রকাশ হলো। এই গতিরূপ কর্মশক্তি দ্বারাই মানুষ যজ্ঞীয় দ্রব্য আরোহণ করে যজ্ঞাদি কর্ম সম্প্রদান করে। সন্তান উৎপাদনের জন্য রতি ও তাহার ফলে পুত্রাদি দ্বারা স্বর্গাদি লোক লাভাচ্ছু বিরাট পুরুষের শরীরের মধ্যে শিষ্ণ উৎপন্ন হল। তার মধ্যে উপস্থিত ইন্দ্রিয় তথা অধিষ্ঠাত্রী দেবতা প্রজাপতির উৎপত্তি হলো। কিসের উৎপত্তি হলো? প্রজাপতির উৎপত্তি হলো। অনন্তর উভয়ে বিষয় কাম সুখ উৎপন্ন। কি সুখ? কাম সুখ উৎপন্ন হলো তার দেহের মধ্যে। ভুক্ত অন্যের অসারাংশ পরিত্যাগ করতে অভিলাষী বিরাট পুরুষের গুহ্যোদ্ধার উৎপন্ন। কি দ্বার? বিরাট পুরুষের গুহ্যোদ্ধার উৎপন্ন হলো। তদন্তরে তার মধ্যে পায়ু ইন্দ্রিয় এবং তদ অধিষ্ঠাত্রী দেবতা মিত্রদেবের উৎপত্তি হলো। অপ্রাণ মার্গ দ্বারা শরীর থেকে শরীর অন্তরে সমগ্র রূপে গম নেছু বিরাট পুরুষের নাভির দ্বারা উৎপন্ন হলো। বিরাট পুরুষের নাভির দ্বারা উৎপন্ন হলো। তার থেকে অপ্রাণ মৃত্যুর দেবতা তার থেকে প্রকাশ হলেন। এই দুয়ের অর্থাৎ নাভির দ্বারা প্রাণবায়ু অপ্রাণবায়ুর বিশেষ বা বন্ধনচ্যুত হলে মরণ বা দেহত্যাগ হয়। বন্ধনচ্যুত হলে মরণ বা দেহত্যাগ হয়। তিনি ভক্ষ ও পানীয় অন্ন জল গ্রহণেচ্ছু হলে পরে কুক্ষি অস্ত্র ও নাভিসমূহ উৎপন্ন হল। অস্ত্র অন্ন সংগ্রহে ও নারী পান সংগ্রহে ইন্দ্রিয় স্থানীয়করণ, তার সাথে কুক্ষির দেবতা সমুদ্র, নাভির দেবতা হলো নদী। নাভির দেবতা কি? নদী। এবং তুষ্টি অর্থাৎ উদার পুত্তি এবং পুষ্ট অর্থাৎ রস পরিপাক জনিত স্থূলতা ইন্দ্রিয় ও দেবতাদের বিষয়রূপ প্রকাশ হলো। তিনি মায়া ও মায়িক বস্তু চিন্তা করতে ইচ্ছা করলেন, হৃদয়ের উৎপত্তি হলো। তদন্তরে মনোরূপ ইন্দ্রিয় ও তার অধিষ্ঠাত্রী দেবতা চন্দ্র এবং বিষয় কামনা সংকল্প সেখানে প্রকাশিত হলো। তদন্তরে বিরাট পুরুষের দেহে ক্ষিতি অপ ও তেজ থেকে সপ্ত ধাতুর, কি বলছে? ক্ষিতি অপ তেজ থেকে সপ্তম ধাতুর উৎপত্তি হলো। ত্বক, প্রথম হলো ত্বক, 2 নম্বর হলো চম্র, 3 নম্বর হলো মাংস, 4 নম্বর হলো রক্ত, 5 নম্বর হলো মেদ, আর 6 নম্বর হলো মজা,
ও অস্থি প্রকাশ পেল, অস্থি প্রকাশ পেল। এইভাবে আকাশ, জল ও বায়ু থেকে প্রাণের উৎপত্তি হলো। বায়ু থেকে, বায়ু মানে বাতাস, সেই বায়ু থেকে প্রাণের উৎপত্তি হলো। শব্দাদি বিষয়ের অভিমুখে ধাপিত হওয়া যায়। ইন্দ্রিয় সকলের স্বভাব, শব্দাদি গুণ সকল তামস অহংকার থেকে সমুত্পন্ন হয়েছে। মন সমস্ত বিকারের কারণ, এই মনটা সমস্ত বিকারের কারণ। এবং বুদ্ধি ভূত অর্থ বিজ্ঞান রূপিণী, বিজ্ঞান রূপিণী। হে রাজন, ক্ষিতি অফ তেজ, ক্ষিতি অফ তেজ, মরুদ্বোম, অহংকার, মহৎ ও প্রকৃতি, এই 8টি আবরণের দ্বারা চতুর্দিকে আবৃত ভগবানের বিরাট রূপ আমি তোমার কাছে প্রার্থনা করলাম। তোমার কাছে এই স্থূল রূপ থেকে আলাদা প্রাকৃত তক্ষ সূক্ষ্মতম ভগবানের আরেকটি রূপ আছে। সেই রূপ অব্যক্ত, নির্বিশেষ, আদি মধ্য অন্ত, বিহীন এবং নিত্য, প্রাণী ও মনের গোচরাতীত। ভগবানের স্থূল ও সূক্ষ্ম রূপ, ব্যক্ত অব্যক্ত রূপ আমি তোমার কাছে প্রার্থনা করলাম। এই দুই রূপেই তার মায়ার বিলাস হয়। এই দুই রূপেই ভগবানের কি? তার মায়ার বিলাস হয়। এই দুই রূপেই ভগবানের মায়ার বিলাস হয়। এই জন্য বিবেকী পুরুষগণ এই দুই রূপকে স্বীকার করেন না। প্রকৃতপক্ষে ভগবান অক্রিয়, ভগবান হলো অক্রিয়, তিনি সর্বাতীত এবং প্রাকৃত ক্রিয়া বিবর্জিত হয়েও নিজের শক্তিতেই সক্রিয় হয়ে চতুর্মুখ ব্রহ্মারূপ ধারণ করে সকর্মা হয়ে বাচক রূপে দেব, মনুষ্য আদি নাম ও বাচিক রূপে তাদের যথাযোগ্য রূপ ও ক্রিয়া সৃষ্টি করে থাকেন। হে পরীক্ষিত, প্রজাপতি, মনু দেবতা, ঋষি, পিতৃগণ, সিদ্ধ, চারণ, গন্ধর্ব, বিদ্যাধর, অসুর, যক্ষ, কিন্নর, অপ্সরা, নাগ, সর্প, কিং পুরুষ, উরক, মাতৃগণ, রাক্ষস, পিচাস, পেট, ভূত, বিনায়ক, কুমণ্ড, উন্মাদ, বেতাল, জাতুধান, গ্রহ, পক্ষী, মৃগ, পশু, বৃক্ষ, বৃক্ষ মানে গাছ, পর্বত, সরীসৃপ ইত্যাদি যত রকম নাম রূপ এই সংসারে আছে সবই সেই ভগবানের নাম এবং রূপ। চর ও অচর ভেদে সংসারে দুই রকম, আবার জড় বায়ুজ্য, অখণ্ডজ্য, ভেজস, উদ্ভিদ ভেদে 4 রকম। যত জলোচ্চর, স্থলোচ্চর ও খেচর পানি আছে সবই শুভ, অশুভ এবং মিশ্র। কর্ম ফলারূপ দেহধারী সত্য, রজ ও তমগুণ ভেদের দেবতা। আমাদের ভিতরে কয়টি গুণ? 3টি গুণ, সত্য, রজ, তম। সেই তমগুণ ভেদে দেবতা। মনুষ্য ও নারকীয় এই 3 প্রকার জনিতে জন্ম হয়ে থাকে। এই 3 প্রকার জনিতে জন্ম হয়ে থাকে। এই 3 গুণের মধ্যে একটির গতি উত্তমাদি ভেদে 3 প্রকারের হয়। যখন এই গুণ অপর গুণকৃত অভিভূত হয়, গতি বৈচিত্র্যের এই হলো একমাত্র কারণ। সেই ভগবানই আবার জগৎ ধারণ ও পোষণ বিলাসী হয়ে ধর্মময় বিশ্বরূপ ধারণ করে দেবতা। মানুষ
পশু মানুষ ও পশু পক্ষী ইত্যাদি রূপে অবতার গ্রহণ করেন এবং বিশ্বের তিনি পালন করেন। ভগবান এই বিশ্ব ব্রহ্মাণ্ডকে পালন করেন, এই জন্য বলছে বিশ্বকে তিনি পালন করেন। প্রলয়ের সময়ে আবার এই ভগবানই নিজের সৃষ্টি এই বিশ্বকে কালা অগ্নি স্বরূপ রুদ্র রূপ ধারণ করে। রুদ্র মানে মহাদেব, দেবের দেব মহাদেব, এই মহাদেবের রূপ তিনি ধারণ করে। সব কিছু নিজের মধ্যে ধারণ করে সব কিছু নিজের মধ্যে এমন করে লীন করে নেন, যেভাবে বায়ু মেঘমালাকে, বায়ু মানে বাতাস, এই বায়ু যেমন এই মেঘমালাকে নিজের মধ্যে লীন করে নেন, হে সেরকম ভগবানও আমাদের লীন করে। হে পরীক্ষিত, মহাত্মাগণ অচিন্ত ঐশ্বর্য ভগবানকে এইভাবেই বর্ণনা করেছেন, ভগবানকে এইভাবেই বর্ণনা করেছেন। কিন্তু তত্ত্বজ্ঞানী পুরুষ গণের কেবল সৃষ্টি স্থিতি সংহারের কর্তা রূপে তাকে জানতে চাওয়া উচিত, তাকে জানতে চাওয়া উচিত, তাকে জানতে চাওয়া উচিত নয়, কারণ তিনি তো এই সবের ঊর্ধ্বে, ভগবান হলো এই সবের ঊর্ধ্বে। এই সৃষ্টি রচনা প্রভৃতি কর্ম নিপূরণ করে পূর্ণ পরমাত্মার সঙ্গে কর্ম বা সম্পর্ক স্থাপন করা শ্রুতির তাৎপর্য নয়। এ তো শুধুমাত্র মায়াতে আরোপিত হওয়া যার দারুণ কৃতিত্ব তত্ত্বকে নিষেধ করার জন্য। এই রূপে ব্রহ্মার মহাকল্প আভ্যন্তর কল্পের বর্ণনা করা হলো। সমস্ত কল্পেই সৃষ্টিক্রম একই রকম, প্রভেদ শুধু এই যে মহাকল্পের প্রারম্ভে প্রকৃতির থেকে ক্রমশ মহতত্ত্বাদি উৎপত্তি হয়, প্রকৃতির থেকে এই মহতত্ত্বাদি উৎপত্তি হয়। আর কল্পের আরম্ভে প্রাকৃত সৃষ্টি যেমন হয়ে থাকে তেমনি হয়। চরাচর প্রাণীর বৈকিত সৃষ্টি নতুন ভাবে হয়। হে মহারাজ পরীক্ষিত, কালের স্থূল সূক্ষ্ম পরিমাণ কল্পের লক্ষণ, অর্থাৎ কল্প যেরকম তার অভ্যন্তর বয়ম অব্যয়ম যত প্রকার, অর্থাৎ অভ্যন্তর কল্প এবং কল্পের অন্তর্গত মহতত্ত্বের বর্ণনা এরপরে করছি। এখন তুমি যে কল্পে শ্রী ভগবানের নাভি কমল, ভগবানের সেই নাভি কমল থেকে ব্রহ্মার উৎপত্তি হয়, সেই পদ্ম কল্পের বর্ণনা মন দিয়ে তুমি শোনো। সনক মুনি প্রশ্ন করলেন, হে সুত, আপনি আগে বলেছিলেন যে ভগবানের ভক্ত চূড়ামণি বিদুর দুস্তার্য বন্ধুগণ পরিত্যাগ করে পৃথিবীর তীর্থ সকল পরিভ্রমণ করছেন, পৃথিবীর তীর্থ সকল পরিভ্রমণ করছেন। সেই তীর্থ ভ্রমণকালে মৈত্র মুনির সাথে তার আধ্যাত্মিক আলোচনা কোথায় হয়েছিল এবং তার প্রশ্নের উত্তরে মৈত্র মুনি কি বলেছিলেন? হে সুত, আপনি শান্ত স্বভাব, আপনি মহামতি বিদুরের সেই চরিত্র আমাদের একবার বলুন। তিনি তার আত্মীয় স্বজনদের কেন পরিত্যাগ করেছিলেন, আবার তাদের কাছে কেনই বা তিনি ফিরে এসেছিলেন? সুত বললেন, হে সনক আদি ঋষিগণ, মহারাজ পরীক্ষিত এই প্রশ্নই তাকে করেছিলেন, মহারাজ পরীক্ষিত তাকে এই প্রশ্নই করেছিলেন। তার জিজ্ঞাসার উত্তরে শ্রী সুখদেব রাজাকে যা বলেছিলেন, সুখদেব রাজাকে তিনি যা বলেছিলেন, আমি আপনার কাছে সেই সব বলছি, একবার মন দিয়ে শুনুন।
শ্রী মহর্ষি বেদব্যাস প্রণীত অষ্টাদশ সহস্র শ্লোক সমন্বিত পরমহংসী সংহিতা শ্রীমৎ ভাগবত মহাপুরাণের দ্বিতীয় স্কন্ধে ভাগবতের দর্শন ভাগবতের 10 লক্ষণ নামক দশম অধ্যায়ের বঙ্গা অনুবাদ সমাপ্ত। ইতি দ্বিতীয় স্কন্ধে সমাপ্ত। দ্বিতীয় স্কন্ধের বঙ্গা অনুবাদ সমাপ্ত। হরি ওম তৎসৎ। হরি ওম তৎসৎ। হরি ওম তৎসৎ।